দেখো বন্ধুরা, যে আমার রান্না হয়ে গেছে। এই দেখো উচ্ছের তরকারি করেছি, আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু উচ্ছের তরকারি করেছি। আর এই দেখো পটলের ছোকলা বেটেছি। আর করেছি এই দেখো বোয়াল মাছ আলু দিয়ে। আর রুই মাছটা ছিল, রুই মাছটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু 4 পিস আলু দিয়ে রুই মাছ দিয়ে আর বোয়াল মাছ দিয়ে একসঙ্গেই ঝোল করে দিয়েছি। কেন আমি মাছে এমনি পেঁয়াজ দিই না, পেঁয়াজ ছাড়াই আমি মাছের ঝোল করি। পেঁয়াজ দিয়ে আমি মাছের ঝোল খেতে পারি না, আমার একটা কেমন লাগে। যার জন্য আমি যে কোনো মাছ আদা জিরা দিয়েই করি, টমেটো দিয়ে আদা জিরা দিয়ে করি। দেখো এই যে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। বোয়াল মাছ এরকম করে করেছি। এই যে আর কিচ্ছু রান্না করিনি। এই যে সবে ভাত বসিয়েছি, গ্যাসটা সব মোছা হয়ে গেছে। ভাইকেও স্নান করিয়ে দিয়েছি, স্নান করে রোদে দাঁড় করিয়ে দিয়েছি। এই যে স্নান হয়ে গেছে বাবু তোমার। এই যে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে রোদে দাঁড় করে দিয়েছি। হ্যাঁ কি দেখাবো? বক্স বক্স দেখাচ্ছে, বক্সে গান শোনে তাই বক্স দেখাচ্ছে। বাবু তোমার বনি কোথায়? নাই, ওর বনি বাড়ি চলে গেছে। হ্যাঁ বনি বাড়ি চলে গেছে, দেখেছো? ইয়ে করে বাড়ি চলে গেছে। মাম্মাম কোথায়? মাম্মাম মাম্মাম নাই। হ্যাঁ মাম্মাম, ওর বনি ওর মাম্মাম কালকে বাড়ি চলে গেছে, তার জন্য ওর মনটাও খারাপ, আমার মনটাও খুব খারাপ। না বাবু তোমার মনটা খারাপ না? মনটা খারাপ গো বনির জন্য। বুড়ি দেখছো আমাকে বুড়ি বলছে, কি বদমাস। একটা বাড়ি দেবো, হ্যাঁ একটা বাড়ি দেবো। টাটা করে দাও বন্ধুদের। পড়ে যাবে, তুমি পড়ে যাবে, পড়ে যাবে। না না আমি ফোন রেখে দিই, চলো। এখন বায়না করছে, আমি ফোনটা এখন রেখে দিই। এই যে এখন দেখো বায়না করছে, নিচে নাই। ফ্যান চালাও বাবু, ফ্যান চালাও, ফ্যান চালাও, যে ফ্যানটা চালাও, তাতে করে ফ্যানটা চালাও। হ্যাঁ চালাও চালাও, ফ্যান চালাও। হ্যাঁ হ্যাঁ চলেছে চলেছে চলেছে, হাওয়ায় বসো। তো চলো আমি আমার বাদ বাকি কাজ সারি, স্নান করবো। মেয়ে গেছে নিচে স্নান করতে, তারপরে আমি স্নান করবো। তা চলো, ছোটো মেয়ে বাড়ি চলে গেছে, একদমই মন মেজাজটা ভালো লাগছে না নাতনিটার জন্য। দেখেছো পড়ে গেছো? দেখো বন্ধুরা, দেখো দেখো একটুখানির জন্য দেখো বাথরুমটা খোলা রেখেছি, ওকে স্নান করিয়ে পড়ে গেছে। দেখেছো? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। দেখো দেখেছো ডিম খেয়ে কি করেছে, কি করেছে, সারা গায়ে মাখিয়েছ ডিম খেয়ে। ডিম খেয়ে সারা গায়েও মাখিয়েছে। হ্যাঁ সকালবেলার বাবাকে খেতে দিয়েছি, দেখো থালা ফালা উল্টে রেখে দিয়েছি, সব দিয়ে ওরম করেছে। কি করেছিস? তোর মুখটা দেখা একটু, মুখটা দেখা একটু। এই দেখো আবার চিট চিট করেছে, যে এগুলো দিয়ে করেছে। দেখো এই যে বিস্কুট দিয়ে এই দিয়ে সব করেছে। এরকমও বিছনা নোংরা করে, ঘর নোংরা করে, দেখেছো? কি করবি? ডিশ করবি? কাকে ডিশ করবি? থালা সোজা কর, থালা সোজা কর। দেখেছো ওর মাকে ডিম সেদ্ধ দিয়েছে সকালবেলা, এই কীর্তি করেছে। এই সারা গায়ে এরকম মাখিয়েছে। এই যে বাবার সাথে বসে বসে খাচ্ছিল। ওই যে অজ দিয়ে মুছবে, দেখেছো? মোছো, অজ দিয়ে মোছো, মোছো মুখটা আগে মোছো, ভালো করে মোছো। নাক মোছো, মুখ মোছো, গাল মোছো, ভালো করে মোছো। হ্যাঁ হ্যাঁ ওই গালটা মোছো, এই গালটা মোছো, এই পাশে গালটা মোছো। হ্যাঁ ভালো করে মোছো, আছে লেগে রয়েছে। হ্যাঁ ভালো করে পা মোছো, সব মোছো। বিছনা পরিষ্কার করে, যে বিছনায় ফেলেছো। সারাদিন ওর এই বদমাশিটা। চলো আমার মেয়ে কি টিফিন বানাচ্ছে তোমাদের দেখাই। দেখো কি বানিয়েছিস মনে? এটা আলুর পরোটা। এটা আলুর পরোটা, মানে মিষ্টি আলুর না? হ্যাঁ এটা মিষ্টি আলুর পরোটা করেছে। হ্যাঁ, তো ওর বাবা তো সকালবেলা ভাত ফাত খেতে চায় না, ভাত তারপরে ডালিয়া এসব খেতে চায় না, মানে লিকুইড ফাইকুইড আর ভাত তো দেখতেই পারে না ও সকালবেলা। তো সেই জন্য লুচি পরোটা এইসব হলে খাবে। আর সকালবেলা বেরিয়ে গেছে, তাই টিফিন করে দিয়েছি। একটু গ্যাসটা কমিয়ে নে। কমিয়ে নিয়েছি, টিফিন করে দিয়েছি। তা পুরটা বেশি হয়ে গেছে বলে চারিদিক দিয়ে ফেটে যাচ্ছে, তাড়াহুড়ো তাড়াহুড়ো করেছি তো। তো ডিম সেদ্ধ করেছি আর পরোটা করেছি, ডিম সিদ্ধ আর পরোটা দিয়েছি, ও ছেলেকে নিয়ে খেয়ে ও বেরিয়ে গেছে। তা আমাদের জন্য এরকম আস্তে আস্তে করি, আগে ওকে করে ছেড়ে দিয়েছি। কটা আর ওই যে এ কটা করে নিই, তারপরে পরে দেখাচ্ছি। দেখেছো বুড়ি বুড়ি করেই যাচ্ছে, বুড়ি বুড়ি করেই যাচ্ছে। দেখো আমার মেয়ে খুব তাড়াহুড়া করে করলো, কেননা 9টার মধ্যে বেরিয়ে যায় আমার জামাই, তাই ওকে করে দিল। ছেলে আর ও খেলো, ছেলে তো এরকম বদমাইশি করলো, ওর বাবা খেয়ে বেরিয়ে গেল। আর সেই বিকেলবেলা ঢুকবে, রাত্রিবেলা। ফোন চাল দেখবে? ঠিক আছে, ওকে একটু ফোন চালিয়ে দিই। দেখো বন্ধুরা,
ছাদে জামা কাপড় কেচে মেলে দিয়েছি, টিফিন করা হয়ে গেছে, তারপরে জামা কাপড় কেচে দিয়েছি। বাবা যাবে মেলতে, যেহেতু আমরা তিনতলাকে উঠতে পারি না, সেজন্য আমি মা আমরা যেতে পারি না, মেয়েরা বাবা আর আমার বর যায়। যেহেতু ওরা ছেলে মানুষ তো ওরা মই বেয়ে উঠে যায়। এটা আমাদের তিনতলার ছাদ, তোমাদের আগে কখনো দেখানো হয়নি। তো প্রচুর দড়ি টানানো আছে, এখানেই আমরা জামা কাপড় কেচে বাবাকে দিয়ে দিই, বাবা মেলে দেয়, আবার দুপুরবেলা বাবাই নামিয়ে নিয়ে আসে। তো দেখো এটা হবে আমার ছেলের পড়াশোনার রুম। তো সের জন্য এখনও কমপ্লিট হয়নি, অর্ধেক কাজ গাঁথনি করা আছে, তারপর ছাদ ঢেলে দেওয়া হবে। তো ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।